ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, ইসলামিক বিলিফস ব্রিফ অ্যান্ড ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আব্দুল্লাহ আল আসারি বলে একজন ভদ্রলোকের লেখা বই। সেই বইয়ের কোর চ্যাপ্টার হচ্ছে 11টা। আমরা দশম চ্যাপ্টারটাতে আছি। দশম চ্যাপ্টারটা হচ্ছে যারা উইমস এবং ডিজায়ার, উইমস মানে হচ্ছে হুজুক, ডিজায়ার হাওয়া, কামনা বাসনা ফলো করে দিনের ব্যাপারে, এবং যারা বিদাতের অনুসারী তাদের ব্যাপারে আমাদের অ্যাটিটিউড কী হবে, এটা ছিল সেটার। তো আমরা তখনই ডিসাইড করছিলাম যে বিদাত যেহেতু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এই সেন্সে যে আমরা কম বেশি জীবনে এখানে যারা আছি হয়তো সবাই কোনো না কোনো সময় বিদাতের সাথে জড়িত হয়েছি, বুঝে হোক না বুঝে হোক, অলবিট ভালো ভালো নিয়তিক হয়েছে, হয়তো বেশি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, বেশি সওয়াব পাওয়ার জন্য, বেশি মানে কি বলবো সঞ্চয় এই করার জন্য। তো কিন্তু হয়তো সেটাতে অজান্তে হইলেও কোনো গুনার কাজ করছি বা গুনার কাজ হয়ে গেছে। কারণ বিদাতের এই যে আমরা যেটা দিয়ে আজকে শুরু করলাম খুতবাতুল হাজা, এটা শেষের দিকের কথাগুলো কি, কুল্লা বিদাতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, সকল বিদাতি হচ্ছে পথভ্রষ্টতা, সকল পথভ্রষ্টতা কোথায় নিয়ে যাবে? আপনাকে জাহান্নামের আগুনে বা আগুনে নিয়ে যাবে। সুতরাং কোনো একটা ইবাদতের কাজ, আল্লাহর নৈকট্য লাভ করার যে কোনো কাজ করার আগে যদি সেটা নতুন হয় অথবা যদি সেটা আমার না জানা থাকে, আমরা চেষ্টা করব ভেরিফাই করে নিতে যে এটার কোনো দলিল আছে কিনা। কারণ একটা এরকম রিকমেন্ডেড কাজ বা বাড়তি কাজ যেটা ফরজের বাইরে, ওয়াজিবের বাইরে, সেটা না করলে কোনো গুনাহ নাই, কিন্তু যদি নাই কাজটা করি তাহলে হয়তো এই কুল্লা বিদাতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার এই অবস্থা হইতে পারে। সেই জন্য বিদাত নিয়ে আমরা একটু বেশি সময় করি। আগেও করছি, অন্যান্য হালাকাতেও করছি, এখানেও করব, ঠিক করছি যে বাইরের থেকেও কিছু পড়বো, ওই বইয়ের বাইরের থেকেও। তা বিদাত সম্বন্ধে দুই চারটা কথা যেগুলো সবাই জানেন হয়তো, তারপরেও প্রথম কথা হচ্ছে বিদাত শিরক কুফরের চেয়েও ডেঞ্জারাস কোনো সময়। কেন? শিরক কুফরের ভিতরে খুব ইজিলি মানুষকে বোঝায় দেওয়া যায় যে আপনার এই কাজটা শিরক, এই কাজটা কুফর। কিন্তু বিদাতের কাজটা কাউকে বোঝানো খুব মুশকিল। সে বলবে যে আমি তো ভালোই করতেছি, ভালো কাজই তো করতেছি। এইটা একটা যুক্তি, কিন্তু যে ইবাদতের কাজ ভালো কাজ না, আমি জিকির করতেছি এটা ভালো কাজ, আমি এক রাকাত সালাতে একবার সূরা ফাতিহা পড়ে 100 বার সূরা ইখলাস পড়তেছি, এটা ভালো কাজ। শুনতে তো মনে হবে কত ভালো কাজ। বা সারা রাত আমি জেগে থাকতেছি, শবে মেরাজের শবে বরাতের আমি জাগতেছি, সারা রাত আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহ লাস্ট 1/3 নাইমে আসেন, প্রথম আসমানের নাইমে আসেন, আমার ইবাদত অ্যাপারেন্টলি সব ভালো কাজ। এই জন্য বেদাতের জিনিসগুলা দুইটা তিনটে জিনিস মনে রাখলে হয়তো আমরা বেঁচে থাকতে পারবো এটার থেকে। প্রথমটা হচ্ছে যে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে বিদায় হজের মাঠে এটা নাজিল হয় যে আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম, তোমাদের উপর আমার ফেভারকে কমপ্লিট করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে নির্ধারণ করলাম বা করলাম। এই আয়াতটা কেউ যদি ভালো করে বোঝে তাহলে বুঝতে হবে যে ওই দিনই দিন কমপ্লিট, কিন্তু বা নবীর জীবদ্দশায় দিনটা পরিপূর্ণ হয়ে গেছে, এরপরে যোগ বিয়োগ গুণভাগ করার কিছু নাই। এরপরে যদি আমরা যোগ বিয়োগ গুণভাগ করি তাহলে আমরা হয়তো বুঝি না, চিন্তা করি না, ভাবি না, কিন্তু আসলে আমরা কি বলতেছি যে আল্লাহর এই আয়াতটা মিথ্যা। আল্লাহ বলতেছেন কমপ্লিট করে দিলাম তোমাদের দিনকে, তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম, আমার ফেভার কমপ্লিট করলাম। আমি বলতেছি আরও কিছু একটা বাদ রয়েছে, আরেক ধরনের একটা জিকির বাদ রয়েছে, যেটা করলে আমি কুইকলি আল্লাহর কাছে যাইতে পারবো বা আল্লাহর রহমত লাভ করবো। তাহলে আল্লাহকে আমি কিন্তু আইদার বলতেছি যে আল্লাহ ভুল করছেন, অথবা আল্লাহ ভুলে গেছেন আমাকে কিছু জানাইতে, ফজিলতের কাজ ছিল, অথবা 3 নম্বরটা আল্লাহ মিথ্যা বলছেন। যেটাই বলি সেটা কিন্তু কুফর পর্যায়ে গুনাহ, নওয়াজবিল্লাহ। একই কথা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলছিলাম যে 3টা সি মনে রাখতে বলছিলাম আপনাদেরকে। খুব যারা ইংরেজি ভাষা এবিসিডি জানলেই হবে, বেশি পড়াশোনা জানার দরকার নাই। সেই 3টা সি ছিল ক্লিয়ারলি, কারেক্টলি, কমপ্লিটলি বলছিলাম আমরা। ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে বলে গেছেন যা ওনাকে বলতে বলা হয়েছে, যা ওনাকে আমাদের জানানোর কথা বলছেন আল্লাহ, পরিষ্কারভাবে জানা গেছেন। জাহেরি বাতিনি বলে কিছু নাই, সিনায় বা ভিতরে ভিতরে কিছু জানাই গেছেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, আমরা জানলাম না, সেগুলো পরবর্তীতে জানাইছেন উনি তার শিষ্যদেরকে, এবং এটার কোনো স্কোপ নাই। ক্লিয়ারলি, কমপ্লিটলি মানে পরিপূর্ণভাবে জানাই গেছে। যে কোনো সময় তার সামনে যখন কোনো একটা কাজ হয়েছে, এই কাজটা ভুল থাকলে তার উপর ওয়াজিব ছিল এটা ধরায় দেওয়া,
আর ভুল না থাকলে চুপ করে থাকাটা কিন্তু একটা দলিল। নবী যদি চুপ করে থাকেন, তার সামনে একটা কাজ হয়েছে, এটা কিন্তু একটা দলিল যে এটা ঠিক আছে। সুতরাং ক্লিয়ারলি বললাম, আবার একটা বললাম কমপ্লিটলি বললাম, পরিপূর্ণরূপে এবং কারেক্টলি। আর ভুল করেন নাই নবী। ভুল করার থেকে নবুয়তের যে মেসেজ পাঠানো বা মেসেজ দেওয়া আমাদেরকে, বা আমাদেরকে পৌঁছায় দেয়, এর ভিতরে কোনো ভুল থাকতে পারে না। ভুল থাকলে আল্লাহর সাথে কারেক্ট করেছেন, এটা আমাদের বিশ্বাস। এই জন্য নবীরা মাসুম, নবীরা ডিভাইনলি মানে প্রোটেক্টেড, আল্লাহর তরফ থেকে প্রোটেক্টেড, আর কেউ না। কিন্তু আর কেউ ভুল থেকে প্রোটেক্টেড না, শুধু নবীরা বা আমাদের নবী বা অন্য নবীরাও আল্লাহ তাদেরকে প্রোটেক্ট করেন ভুল থেকে। শয়তান তাদেরকে তাদের কথার ভিতরে কথা ঢুকাইতে পারে না, চেষ্টা করে কিন্তু ঢুকাইতে পারে না, আল্লাহ সেটা কারেক্ট করে দিবেন। তাহলে ক্লিয়ার, কমপ্লিট, কারেক্ট, এই তিনটে জিনিস যদি আমি বুঝি, তাইলে আমি যদি বলি যে কিছু কিছু জিনিস উনি সবাইরে বলেন নাই, বিশেষ মানুষটা বলে গেছেন, সেগুলোর আমরা আমল করতেছি, এটা একটা হাস্যকর ব্যাপার, তাই না? মানে এটা গেল গিয়া কমপ্লিট। কিছু জিনিস উনি ভুলেই গেছেন অথবা ইচ্ছা করে গোপন করছেন, যেটাই বলি সেটাই কিন্তু তার উপরে অপবাদ দেওয়া হবে। কারণ বিদায় হজের মাঠে এই আয়াত যখন নাজিল হইতেছে, তখন কিন্তু উনি ঈসাদের আমি কি পৌঁছায় দেই নাই জিজ্ঞেস করছেন ঈদের, তখন সাহাবীরা বলছেন হ্যাঁ। আল্লাহকে সাক্ষী রাখছেন উনি যে আল্লাহ ওরা বলছে পারি, আমি পৌঁছাই দিয়েছি, আপনি যা পৌঁছাইতে বলছেন, এরকম সামারিটা আর কি আমি বলতেছি। বিদায় হজের মাঠে এটা বলছেন, তাহলে কমপ্লিটলি বলছেন এবং কারেক্টলি, ভুল করার তো প্রশ্নই ওঠে না। তো এই 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 জিনিসগুলো বুঝলে কিন্তু আমাদের জন্য ওই ম্যানুভার করা বা জীবনে এই করাটা খুব সহজ হতো। এই দুইটা জিনিসই বললাম আমি, যে এইখানেও কিন্তু যদি আপনি যোগ বিয়োগ গুণভাগ করেন, বা নবী যেটা বলেন ওটা যদি করেন, নবী যেটা মানে আমরা বলছিলাম 5টা উৎস থেকে দিনের যে কোনো কাজ নিতে হবে। দিনের যে কোনো কাজ করবেন 5টা জায়গার থেকে নিতে হবে। ইবাদতের কাজ করবেন, আল্লাহর নৈকট্য লাভের কাজ করবেন, 5টা জায়গা থেকে নিতে হবে। প্রথমত আইদার আল্লাহ করতে বলছেন, 2 নম্বর রাসূল করতে বলছেন, 3 নম্বর আল্লাহ করতে বলেন, রাসূল করতে বলেন, কিন্তু রাসূল নিজে করছেন, সেটাও একটা দলিল। এই তিনটা না হইলে একটা দলিল হচ্ছে তার সামনে করা হয়েছে, উনি চুপ করে থাকছেন, মানে নীরবে অনুমোদন দিচ্ছেন। 4টা বললাম। আর 5 নম্বরটা হলো সাহাবীরা ঐক্যমতের ভিত্তিতে করছেন। দেয়ার আর থিংস যেটা সাহাবীরা করছেন, যেটা নবীর মৃত্যুর পরে করছেন। যেমন ধরেন কোরআন কম্পাইল করছেন, কথার কথা কোরআনকে মুসাফ হিসাবে, এটা তার নবী করে যান নাই, এটা করছেন, সবাই একমত হয়ে করছেন। তো এই 5টা জায়গার ভিতরে কিন্তু আল্লাহর সন্তুষ্টির লাভ, নৈকট্য লাভ, সওয়াব লাভের ইচ্ছায় কিন্তু কাজ করবেন, এই 5 জায়গায় পাইতে হবে। খুব ইজি কিন্তু আপনার। যে কেউ এসে বললো যে এই কাজটা করলে এই ফজিলত আছে, আপনি বললেন যে কোথায় পাইছেন, এই 5 জায়গার একটা হলে ঠিক আছে, না হইলে আমার ভাই দরকার নাই। এটা খুব সিম্পল জিনিস। মিলাদ কোথায় পাইছেন, এই 5 জায়গায় আছে, নাই, তাহলে আমার দরকার নেই। হ্যাঁ, 40 4 দিন, এই 5 জায়গায় আছে, নাই, তাহলে আমার দরকার নেই, মানে আমি এটা যাবো না, এই আর কি। খুব সিম্পল দিক নির্দেশনা। তো যাই হোক, আজকে আমরা এটা পড়বো এখানে। এটা এই বইটা হয়তো অনেকের কাছে আছে। এটা জয়ীফ ও জাল হাদিস সিরিজ, এবং উম্মতের মাঝে তার কুপ্রভাব। মূল হচ্ছে নাসিরউদ্দিন আলবানী, আর অনুবাদ হচ্ছে আবু শিফা মোহাম্মদ আকমাল হোসেন। পাওয়া যায় বইটা, অনেকের কাছে আছে কালেকশনে, তৌহিদ পাবলিকেশনের বই। আরও অন্যরাও ছাপাইতে পারে, আমি জানি না। আরও কেউ যদি ছাপায় থাকে, এটা তো তৌহিদেরই মনে হয় নাকি? ও না, এটা এটা তৌহিদেরটা না, এটা ইসেরটা, এই যে আকরামুজ্জামান বিন আব্দুল সালামের যে ইনস্টিটিউট, তাদের প্রকাশিতটা। এটা তৌহিদেরও আছে, এটা আমার জানা মতে। যাই হোক, এটা এখন 6 খণ্ড আছে। আমি যখন প্রথম কিনি তখন 3 খণ্ড ছিল। তো সেইটার শুরু থেকে আমরা ইমাম সাতিবি 1388 সালে মারা গেছেন। 1388, হ্যাঁ, 1388। এখন কত, 2022। 1388 মারা গেছেন। স্প্যানিশ অরিজিনের স্কলার ছিলেন, স্প্যানিশ স্কলার ছিলেন আমাদের। যেমন ধরেন ইবন হাজম, বা আপনার অনেক, কুর্তুবি, আজকেই পড়লাম ইমাম কুর্তুবি, ইনিও স্প্যানিশ অরিজিনের। ইমাম সাতিবি, তার অনেক কাজ আছে, অনেক বড় বড় কাজ আছে। তো তার বই থেকে বা তার কাছ থেকে এখানে বেদাতের কুপ্রভাব, 17টা খারাপ দিক এখানে আছে। এই জন্য আমি ঠিক করছি যে এক্সটেনশনে এখান থেকে আপনাদেরকে বলবো। প্রথমটা হচ্ছে বেদাতির কোনো আমল কবুল করা হবে না। বেদাতি আমল করবে, কিন্তু তার আমল কবুল করা হবে না, করতে থাকবে সে। কিন্তু অনেকে দেখবেন যারা এইসব বেদাতের সাথে সংযুক্ত, তারা কিন্তু অনেক কষ্ট করে। এই যে রাত জাগার থেকে শুরু করে, খতম থেকে শুরু করে, মানে বুঝছেন, মানে অনেক কটা রাত বানায় নিছে, যে এই রাতগুলাতে স্পেশাল রাত। হ্যাঁ, তারপরে অনেক কষ্ট করে, কিন্তু তার আমলগুলো কবুল হবে না। এখানে আপনার একটা হাদিস করতেছেন, যে ব্যক্তি দিনের মধ্যে কোনো নতুন কিছু আবিষ্কার করবে, এর বুখারীর হাদিস এটা, বা কোনো নব নব আবিষ্কারকারীকে আশ্রয় দিবে। 2টা কথা বললেন কিন্তু, একটা হলো নিজে আবিষ্কার করবে, আর নাহলে কাউরে আশ্রয় দিবে। তাহলে যে হুজুর বিদাতের সাথে জড়িত আছে, তারে জিয়াফত খাওয়ানো একটু চিন্তার ব্যাপার আছে, বুঝছেন না? আশ্রয় দিলেন না, তারে সম্মান করলেন, জিয়াফত খাওয়াইলেন, 2টা টাকা হাতে দিলেন, সবকিছুই কিন্তু চিন্তার ব্যাপার আছে। তার উপর আল্লাহ এবং সকল ফেরেশতা ও মানুষের অভিশাপ। আল্লাহ, ফেরেশতা, মানুষের অভিশাপ।
তার ফরজ ইবাদত বা তওবা, নফল ইবাদত বা ফিদিয়া কবুল করা হবে না। বুখারীর হাদিস এটা। আপনি কি ভালো কাজ করতে গিয়ে এই এই পর্যায়ে যাইতে চান? নিশ্চয়ই চান না। যতটুকুই করি, ছোট করি, অল্প করি, ফরজ ওয়াজিবটা প্রথমে করি। ফরজও কিন্তু ঠিকমতো করা কঠিন, কিন্তু ফরজ কাজ ঠিক একটা সাহাবীর গল্প আছে না, যে নবীকে জিজ্ঞেস করছেন আপনার আল্লাহ কি করতে বলেন, এই করতে বলেন, এই করতে বলেন, এই করতে বলেন, ফরজগুলো সব বলছেন। বলছে আমি এর চেয়ে একটু বেশিও করবো না, একটু কমও করবো না, মানে অ্যাডামেন্টলি বলছেন। আল্লাহ রসুল পড়ে বলছেন যে জান্নাতের অধিবাসী দেখতে হলে দেখানো। তার মানে কি ফরজ ঠিকমতো করাটাও কঠিন। আমাদের ফরজটা ঠিকমতো করতে পারি না দেখে আমাদের সুন্নাহ বা নফল ইবাদতের দরকার আছে, যাতে আমরা ওটা কম্পেনসেট করতে পারি। কিন্তু শুধু ফরজও ঠিকমতো করাটা কঠিন। সেখানে নাই জিনিস আপনি খুঁজা খুঁজা বাইর করবেন, আবার আপনার এগুলো সব কবুল করা হবে না, আপনার উপর লানত, আল্লাহর ফেরেশতার এবং মানুষদের অভিশাপ। আপনি করলেন ভালোর জন্য বেশি কাজ, যে আল্লাহর একটু বেশি ইবাদত করি, কিন্তু আপনার উপর দেখা যাচ্ছে যে এই তো এটা আমরা খেয়াল রাখবো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বিদাত পরিত্যাগ না করা পর্যন্ত বিদাতির কোনো প্রকার তওবা করার সুযোগ জুটবে না। তওবা করতে হলে বিদাতটা ছাড়তে হবে আগে। এখন আমি যদি নাই জানি কোনটা বিদাত, তাহলে ছাড়বো কিভাবে আর সেটার উপর তওবা করবো কিভাবে, এটা একটা পয়েন্ট। এখানে আরেকটা হাদিস করতেছেন, তাবারানি বর্ণনা হাদিস, এবং এটা সিলসিলাতুস সাহিহা মানে আলবানের যে ওইখানে আছে। আল্লাহ তাআলা প্রত্যেক বিদাতকে পরিত্যাগ না করা পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা প্রত্যেক বিদাতকে পরিত্যাগ না করা পর্যন্ত তওবার পথ রুদ্ধ করে দিয়েছেন। তওবা তার তওবা কবুল হবে না। তাইলে প্রথম প্রাথমিকভাবে কি আমরা জানবো, আসলে যেটা করা উচিত সেটা হচ্ছে যে যেটুকু আমি নিশ্চিত হয়ে জানবো শুধু সেটুকুই করা উচিত। তাইলে আমি বিদাতে অন্তত বিদাতে গেলাম না। আর বিদাত তো জানতে হবে, জানলে না হয় আমি পরিত্যাগ করবো, কিন্তু আমি যদি মনে করি এটাই ঠিক, তাহলে তো এটা করতেই থাকবো। এই জন্য এই জিনিসটা ডেঞ্জারাস, এবং এই জিনিসটা সম্বন্ধে আমরা পড়াশোনা করব। আমরা দরকার হয় আরো 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 পড়াশোনা করবো, আরো জানবো, এই নিয়ে অনেক আরো আরো লেখালেখি আছে। 3 নাম্বার, বিদাতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পানি পান করা হতে বঞ্চিত হবে। এটা হচ্ছে যে এখানে আবু হাজেম হতে বর্ণিত, তিনি বলেন আমি সালাহকে বলতে শুনেছি, তিনি রাসূলকে বলতে শুনেছেন। যেভাবে হাদিসগুলো বর্ণনা করতেন তারা আর কি, আমি ওকে শুনছি বলতে, ও বলছে ওর থেকে, এইভাবে আর কি। আমি তোমাদের পূর্বে হাউজে কাউসারের নিকট পৌঁছে যাব হাসরের মাঠে বা ময়দানে বা ওই দিনে, ইয়াউমুল কিয়ামা। যে ব্যক্তি সেখানে নামবে এবং তার পানি পান করবে, সে আর কখনো পিপাসিত হবে না। হাউস মানে আমরা যেটা হাউস বলি না, পানি ধরে রাখতো না আগে, আগের দিনের ঢাকায় বাসায় হাউস থাকতো একটা, ওই হাউসই, মিনিংটা একই, কিন্তু হয়তো এটার সাইজ শেপ অন্যরকম। আচ্ছা, তো যে সেখানে পানি পান করবে আর কখনো পিপাসিত হবে না। আপনি জানেন হাসরের ময়দানের অবস্থা কিরকম থাকবে, খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন। সেখানে পানির পিপাসা বাই কতিপয় লোক আমার নিকট আসতে চাইবে, আমি তাদেরকে চিনি আর তারাও আমাকে চেনে। কিছু মানুষ আসতে চাইবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানি পান করার জন্য, তার কাছ থেকে। আচ্ছা, অতঃপর আমারও তাদের মধ্যে পর্দা পড়ে যাবে, আমার এবং তাদের মাঝখানে পর্দা পড়ে যাবে, মানে একটা ওয়াল হয়ে যাবে বা একটা ব্যারিয়ার হয়ে যাবে, আসতে পারবে না তারা, সেরকম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন তারা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত। চিনতেছেন তারা, কোনো সাইন সিমটম দেখে উনি চিনবেন যে তারা তার উম্মতের মানুষই। আছে না কিছু জিনিস দেখে, হয়তো ধরেন কপালে দাগই আছে নামাজের, তাতে কি হয়েছে, বিদাতি। কপালে দাগ থাকলে যে বিদাতি হবে না এমন কোনো কথা নেই। তো বলতেছে যে তারা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত, মানে ওর থেকে আসতে দেন ওদেরকে। তাকে বলা হবে আপনি জানেন না আপনার পরে তারা কি আমল করেছে, মানে আপনি চলে যাওয়ার পরে বা আপনার সময়ের পরে তারা কি আমল করছে। তারা নিজেরা বানায় নিছে অনেক জিনিস, ইবাদতের জিনিস আর কি, কথাটা এটাই। তখন যে ব্যক্তি আমার পরে দিন পরিবর্তন করেছে তাকে আমি বলবো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে মানে তার চলে যাওয়ার পরে যারা দিনকে পরিবর্তন করছে, নতুন জিনিস যোগ করছে, যোগ বিয়োগ গুণ ভাগ করছে, তাদেরকে বলবেন দূর হয়ে যা। হ্যাঁ, এটা সহিহ মুসলিমের হাদিস। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট, এটা আগে বলেন নাই, এখানে আরেকভাবে বলতেছেন। এই হাদিসটা আমরা পড়ছি আগে, কিন্তু এটাকে এখন এখানে অন্যভাবে আরেকভাবে বলতেছেন। সেটা হচ্ছে যে ব্যক্তি দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে বা নব আবিষ্কারকারীকে আশ্রয় দিবে, তার উপর আল্লাহ সকল ফেরেশতা মানুষের অভিশাপ। এই অভিশাপের কথা আলাদা করে বললেন এখানে, আগেরটাই কিন্তু অভিশাপের কথা বলেন না, আগে থেকে বলছেন আমল কবুল করা হবে না প্রসঙ্গে এই হাদিসটা বলছেন। আবার এইখানে আমাদের মনে করায় দিলেন যে তারা অভিশপ্ত। আমরা তো আল্লাহর অভিশাপ চাই না, আমরা ফেরেশতাদের অভিশাপ চাই না, আমরা মুসলিমদের অভিশাপ চাই না। আচ্ছা, 5 নম্বর হচ্ছে বিদাতের নিকট যাওয়া, তাকে সম্মান করা ইসলামকে ধ্বংস করার শামিল। বিদাতের কাছে গেলেন, তাকে সম্মান জানাইলেন, যেটা আমাদের দেশে অনেকে করে থাকে। দেখেন না,
ওই অমুক অমুক মাদ্রাসার ইসের কাছে রাষ্ট্রযন্ত্রের মানুষজন চলে যায়, তাকে গিয়ে একটু বোঝায় বাজায় আসে, হুজুরকে একটু তোয়াজ করে আসে, তাইলে তারপরে বাকি তার ফলোয়াররা তাকে ভোট দিবে বা তার পক্ষে কথা বলবে বা অনেক কিছু করে না, কিন্তু সে সে নিজেও জানে হয়তো এই লোকটা বেদাতি বা এই লোকটাই। তো এই যে আমরা কখনো করবো না ইনশাল্লাহ, আমরা জেনে বুঝে করবো না। তবে একটা ছোট্ট অ্যালাউন্স আছে যে সেই লোকটা না জানতে পারে যে সে বেদাতি, এইটুকু অ্যালাউন্স আপনি দিতে পারেন তাকে। সে হয়তো জানে না যে সে বেদাত করতেছে, এরকমও কিন্তু আছে। অনেক মানুষ আছে যে জানে না যে সে করছে। যেমন আমরা যে মসজিদে নামাজ পড়ি গ্রিন রোডে, এখানে মানে একেবারে প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3টা আয়াত তেলাওয়াত করা হইতো, কোরাস সবাই মিলে একসাথে করতেন। তো এই ভদ্রলোক যিনি ইমাম আছেন, উনি নর্মাল আর কি চালু ইমাম যারা হয়, উনি হজে গেছেন 2বার 3বার, এখানে কোন কাফেলার সাথে গেছেন বা লিড করেই গেছেন হয়তো, আইসা দেখি যে এই জিনিসটা বাদ দিছেন। তারপরে ধরেন কাঁধে কাঁধ লাগাইতে বলেন, মিশে মিশে দাঁড়াইতে বলেন, আবার পাটা অর্ধেক বলেন অর্ধেক বলেন না আর কি। পাটা আবার বলেন 2 পায়ের বিকর 4 আঙ্গুল ফাঁক নাকি সুন্নত। মানে কোনোদিন তো তাহলে পায়ে পা মিলবে না, আপনি 4 আঙ্গুল ফাঁক দিয়ে দাঁড়ান, কোনোদিন পায়ের সাথে পা মিলবে না। তো এইরকম আর কি, মানে অনেকে হয়তো জানে না যে বিদাত, কিন্তু জানলে হয়তো ছেড়ে দিত। উনি হয়তো হজে গিয়া এটা শুনছেন, তারপর থেকে আমি খেয়াল করছি যেটা বন্ধ করে দিয়েছেন আর কি ওখানে। আচ্ছা, এরপরে হচ্ছে যে বিদাতের নিকট যাওয়া তাকে সম্মান করা ইসলামে ধ্বংস করার শামিল। যাবেন না, তাকে সম্মান করবে না। পূর্বোল্লেখিত হাদিসে এটা দলিল হিসেবে উল্লেখ করা যেতে পারে, যদিও সাতিবি একটি অন্য অন্য দলিল দিচ্ছেন বা এই করছেন। যাই হোক, আমি জাস্ট পয়েন্ট ওয়াইজ পড়ে যাই, কারণ আমরা হয়তো এগুলো হয়তো শুনছি অন্য কোনো ফর্মে শুনছি, কিন্তু এখানে একটা টেবুলেটেড ফর্মে আছে, এই জন্য পড়ে যাচ্ছে। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হতে বিদাতের দূরত্ব বাড়তেই থাকবে। এটার এই কথাটার একটা মিনিং আছে। বেদাত, প্রত্যেকটা বেদাত একটা সুন্নাহকে রিপ্লেস করে, আবার সেই বেদাতের ডালপালা গজায়। ধরুন মিলাদ যখন প্রথম কেউ আবিষ্কার করছে, সে হয়তো একটু দূরত পড়ার ভিতরেই ছিল। তারপরে কি হয়েছে, ওটার থেকে দাঁড়ানো শুরু হয়েছে, কিয়াম করা শুরু হয়েছে, গান গাওয়া শুরু হয়েছে, অনেক কিছু আসছে না, তারপরে অনেক জিনিস প্লাস 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 হইতে থাকে। এবং কেউ কখনো বোঝেও না যে সে যে একটা যুক্ত করতেছে বা সে যে একটা নতুন, এটা মানে এই পথটাই এমন যে ওইখানে যুক্ত হইতে থাকে নতুন নতুন জিনিস। এবং আমাদের দেশের ইসলাম সম্বন্ধে বলেন যে 7th সেঞ্চুরি আরবিয়া থেকে যদি কেউ একজন সাহাবীকে কোনো ক্রমে এনে দেখাইতে পারতেন যে আমরা কি করতেছি আমাদের প্রচলিত যেটা, তাহলে তারা হয়তো জিজ্ঞেস করতেন এরা কোন দিনের অনুসারী, এত এত জিনিস যুক্ত হয়ে গেছে আমাদের দিনের ভিতরে। তো কমেও আসতেছে আলহামদুলিল্লাহ যাদের বুঝ হইতেছে। আমরা তো এই শহরে বড় হয়েছি, ঢাকা শহরে। আমরা যখন ছোট ছিলাম, শবে-বরাত মানে ছিল মোমবাতি, তারাবাতি, মরিচ বাতি, হ্যাঁ, তারপরে আপনার ওই আরো কত রকমের পটকা পটকা, এগুলো কিন্তু এগুলো কমে গেছে। ওই জিনিসটা কমে গেছে, মানে কমলে মানে কিছু কিছু জায়গায় আছে, কিন্তু অনেক কমে গেছে। ধরুন এখানে যারা আছেন কোনো কোনো চিন্তাই নেই তাদের নিয়ে যে তারা হালুয়া রুটি অথবা এই জানা বাতি জ্বালানো এগুলা কিছু। আমি দেখছি বাইরেও আছে। আমি একবার সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যেতেছিলাম ট্রেনে, ওই রাতটা শবে-বরাতের রাত ছিল, আমি জানতাম না। তো দেখি জায়গায় জায়গায় ওই মোমবাতি জ্বলতেছে, আপনার ওই যে ট্রেনে গেলে দেখা যেতেছে মোমবাতি জ্বলতেছে, আবার ওই মশাল মার্কা আলো জ্বালায় রাখছে। তো এগুলো ওই হিন্দুরা আমাদের দেশে আপনার দেখবেন যে অনেকে কিছু একটা কেউ মরলে বা করে মোমবাতি জ্বালায়, খেয়াল করছেন নাকি? আতেল যারা আমাদের দেশের যারা চেতনাপন্থী তারা মোমবাতি জ্বালায়। হ্যাঁ, মোমবাতি জ্বালায় কেন? কোথেকে যা পাইছে, দলিল কোথায়? মোমবাতি জ্বালালে কি হয় আমার মাঝে মাঝে জিজ্ঞেস করতে চাই, মোমবাতি জ্বালালে কি হয়? অ্যাকচুয়ালি হিন্দুদের একটা বিশ্বাস আছে যে তারা আকাশ প্রদীপ বলে একটা জিনিস, মানে ওই একটা বড় বাঁশের উপর একটা মশালের মতো জ্বালায় রাখে। এটা নাকি তাদের মরে গেছে যারা, তাদের আত্মাকে আলোকিত করে। হয়তো ওইখান থেকে আসছে এটা, মুসলমানদের মোমবাতি জ্বালানো হইতে পারে, একসাথে থাকতে থাকতে আসছে। আমরা দেখবেন বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত মানুষগুলা, তাদের কেউ একজন মারা গেছে, তার মৃত্যুবার্ষিকী মোমবাতি জ্বালাইতেছে। জিজ্ঞেস করতে ইচ্ছা হয় যে মোমবাতি জ্বালালে কি হয় ভাই? তো জি.কে চেস্টারটন বলে একজন ব্রিটিশ ছিলেন, ওনার একটা উদ্ধৃতি আছে খুব সুন্দর, যে মানুষ যখন আল্লাহ বিশ্বাস হারায় তখন সে কিছুতেই বিশ্বাস করে না, তারপরে সে যা বলা হয় তাতেই বিশ্বাস করে। তা আমাদের এরা কিন্তু ইসলাম মানে না, এদের জানাজা পড়ে না, তাদের যারা মারা যায় আতেল যারা তাদের, কিন্তু 4000 বছর আগে গিয়া হিন্দুদের ওইটাতে আবার বিশ্বাস করে যে মোমবাতি জ্বালাইলে বোধহয় আত্মাতে কোনো একটা আলোকিত হয় বা কিছু হয় আর। তো এই যাই হোক, আমরা একটু আগেই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হতে বিদাতের দূরত্ব বাড়তেই থাকবে, যেটা বললাম যে শাখা প্রশাখা গজাই থাকবে। এই যে বাতি জ্বালানো, এটাও একটা বিদাত। কে বলছে বাতি জ্বালালে কি হয় ভাই? মানে এটা তো মনে করতেছে এটা ভালো কাজ করতেছে, তাই না? আচ্ছা, মানে হয়তো ডিফাইন্ড না, ওয়েল ডিফাইন্ড না, কিন্তু মনে করতেছে যেটা ভালো কাজ করতেছে। বিদাতের সম্বন্ধে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, নব্য প্রথা তো মানে নতুন নতুন কিছু অ্যাড করা। বিদাত শিরক হইতে পারে, বিদাত কুফর হইতে পারে,
বিদাত কবিরা গুনাহ হইতে পারে, বিদাত সগীরা গুনাহ হইতে পারে, মানে বিদাতেরও আবার বিদাতের ভিতরে সবকটাই হইতে পারে। যেমন ধরেন কোনোদিন কোনো মানুষকে কেউ সেজদা করে নাই, বাংলাদেশে কিন্তু আমি নিজের চোখে দেখছি পীর সাহেবকে সেজদা করতেছে, ছবি আপনারা পাবেন ইউটিউবে, জাস্ট সেজদা, লিটারাল সেজদা। এইটা কি পর্যায়ে? এটা কুফর বা শিরক পর্যায়ে, তাই না? কিন্তু এটা বিদাত, কারণ এটা আগে কোনোদিন কেউ করে নাই, নতুন করে শুরু হয়েছে এটা। আচ্ছা, এরপরে বলতেছেন যে বিদাত ইসলামী লোকদের মাঝে দুশ্মনী, ঘৃণা, বিভেদ ও বিভক্তি সৃষ্টি করে। সত্যি কথা, দুশ্মনী, ঘৃণা, বিভেদ ও বিভক্তি সৃষ্টি করে। শুদ্ধ পথ তো একটাই, এটা কিন্তু একটা বুঝের ব্যাপার। ইসলামের শুদ্ধ রূপ একটাই, যে জন্য আল্লাহ রসুল বলছেন যে এইটা আমার সিরাতুল মুস্তাকিম, আর বাঁকা লাইন টেনে বলছেন যে এগুলোর উপর একটা করে শয়তান থাকে আর ওইদিকে ডাকে। বা 73 ফিরকা 72 ফিরকার যে হাদিসটা, যে আমার উম্মাত 73 ভাবে বিভক্ত হবে, একটা সঠিক পথের উপর আছে আর বাইগুলা জাহান নামে যাবে, বলছেন না? সামারিটা বলতেছি আমি। তো যখনই আপনি এরকম হবেন, তাহলে মানে ওই পথটা থেকে সরে গেছেন, তখন আপনি আমার দিকে একটা আমি আপনার চেয়ে আলাদা কিছু করলে আপনি তেড়া করে তাকাবেন। আর সবাই যদি অরিজিনালটা জানতাম যে অরিজিনালটা কি, তাহলে সবাই একটাই করতাম, ঘৃণা, বিভেদ, বিচ্ছেদ হইতো না আমাদের ভিতরে। এটা একটা জিনিস যে আমি এটা করতেছি, তুমি এটা করতেছো। এখানে আয়াত কোট করছেন, আমি পড়ি না আয়াতগুলা, তারপরেও এই একটা দুইটা পড়ি, আপনারা জানেন হয়তো এগুলা। সূরা আলে ইমরানে 105 নম্বর আয়াত, তোমরা সেই সব লোকদের মতো হইও না যারা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি আসার পরেও মতভেদ করেছে, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব। আমাদের ভিতর আপনি দলিল দিয়ে দেওয়ার পরে বলবেন আমাদের মাযহাব এটা নাই, আমরা কিন্তু আমরা এটা করি না। দলিল দিচ্ছেন সব ঠিক আছে, তারপরে বলবেন আমরা তো এটা করি না, বাপদাদা এটা করে নাই কোনোদিন। তারপরে আরেকটা আয়াত আসতেছে, এটা খুব ইম্পর্টেন্ট আয়াত। নিশ্চয়ই এটা আল্লাহ বলতেছেন, এটি আমার সোজা সরল পথ, তোমরা তারই অনুসরণ করো, তোমরা বহু পথের অনুসরণ করো না। এটা একটা খেয়াল করার বিষয় যে কোরআনে যখনই শুদ্ধ পথ, সঠিক পথের কথা বলা হয়েছে, তখন সিঙ্গুলার ইউজ করছেন আল্লাহ, হ্যাঁ, এক বচন। আর যখনই ভ্রান্ত পথের কথা বলছেন, তখন প্লুরাল ইউজ করছেন। এটাও বোঝার একটাই, যে শুদ্ধ পথ একটাই। তো নিশ্চয়ই এটি আমার সোজা সরল পথ, তোমরা তারই অনুসরণ করো, তোমরা বহু পথের অনুসরণ করো না, কারণ তা তোমাদেরকে তার পথ থেকে, মানে আল্লাহর পথ থেকে, তার এক পথ হতে বিচ্ছিন্ন করে দিবে। সূরা আল আনাম 153 নম্বর আয়াত, খুব ইম্পর্ট্যান্ট একটা আয়াত। যত কটা আয়াত খুব মানে এই তাওহীদের ব্যাপার বলতে গিয়ে বা এসব বলতে গিয়ে বেশি বেশি কোট করে, তার ভিতরে এই আয়াতটা একটা, মানে এই পার্টিকুলার আয়াতটা। এরপরে সূরা আল আনাম আপনার 159 নম্বর আয়াতে বলতেছেন, নিশ্চয়ই যারা তাদের দিনকে খণ্ড বিখণ্ড করেছে এবং তারা দলে দলে বিভক্ত হয়ে গেছে, আপনি তাদের কোনো কিছুতেই অংশীদার নন। আল্লাহ রাসূলকে বলতেছেন যে এই হবে না। যাক, 8 নম্বর পয়েন্ট, বিদআত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত প্রাপ্তি হতে বাধা প্রদান করবে। শাফাত প্রাপ্তি থেকে, শাফাত আমরা জানি যে শাফাত সম্বন্ধে আমার ধারণা ক্লিয়ার থাকা উচিত, যে যার প্রথমে যিনি করবেন তার আল্লাহর পারমিশন লাগবে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন, সুপারিশ করবেন, তার আল্লাহর পারমিশন লাগবে যে হ্যাঁ এখন করতে পারেন আপনি। দ্বিতীয়ত হচ্ছে যার ব্যাপারে করবেন তার ব্যাপারেও পারমিশন লাগবে, যার তার ব্যাপারে করে লাভ হবে না। ওনার চাচার ব্যাপারে শাফাত করে তো কোনো লাভ হবে না। বা যাদের ব্যাপারটা ডিসাইডেড, যে যারা জাহান্নামী, যারা কাফের হিসাবে মারা গেছেন, যারা মুশরিক হিসাবে মারা গেছেন, তাদের ব্যাপারে করে তো করার কোনো রাস্তা নাই। মানে মিনিমাম 30 পাইলে এটারে টাইনে টুনে 33 বানান যাবে, 3 পাইলে তো আর 33 বানান যাবে না, এই হচ্ছে ব্যাপারটা। তো আপনি বলতেছেন যে শাফাত পাওয়ার ব্যাপারে পাবেন না। তো এখন বলতেছেন যে এই যে পানি পান করা দিয়ে বঞ্চিত হবেন, এটার থেকে বোঝা যাচ্ছে যে শাফায়াত থেকে তারা শাফায়াত পাওয়ারও যোগ্যতা থাকবে না তাদের। 9 নম্বর, বিদআত সহিহ সুন্নাহকে বিতাড়িত করে তার স্থলাভিষিক্ত হয়। এটা একেবারে চোখে দেখা কথা আর কি। যেমন এক গ্লাস পানি আছে আপনার, তার ভিতরে একটা পাথর ঢুকায় দেন, কি হবে? পানি উপচায় পড়ে যাবে, পাথরটা জায়গা দখল করে নেবে। সুন্নাহর ব্যাপারে একই জিনিস। আমি একটা উদাহরণ দিই, আমি উত্তরে একটা মসজিদে নামাজ পড়তাম, 6 নম্বর সেক্টরে বড় মসজিদটায়। তো তখন যিনি ইমাম ছিলেন, তিনি নামাজ শুরু হওয়ার আগে আগে বলতেন, মোবাইল বন্ধ রাখুন, জুতা সামনে রাখুন। এখন এটা সুন্নাহকে বিতাড়িত করছে, সহিহ সুন্নাহকে। সহিহ সুন্নাহ কি? ইমামের উপর ওয়াজিব হচ্ছে ইকামতের পরে ঘুরে দাঁড়ায় উনি মানে এনশিওর করবেন যে এই সব লাইন সোজা হয়েছে, ফাঁক নাই কোনো, কাতারগুলো ঠিক হয়েছে। তাহলে ওইটাকে রিপ্লেস করছে কি এখন? মোবাইল বন্ধ রাখুন, জুতা সামনে রাখুন, বুঝছেন না? এটা ওটাকে রিপ্লেস করে ফেলছে। এইভাবে যে কোনো বিদআত, যে কোনো নতুন জিনিস একটা সহিহ সুন্নাহকে আপনার বিতাড়িত করবে। যেমন ধরেন ইন্নি ওয়াজ্জাহতু, যে এইটা আছে, ওইটা
সালাতের ভিতরে পড়ার কথা, বাইরে পড়তে পড়তে সালাতের ভিতরে পড়ার সুন্নাহটা হারায় ফেলছি আমরা। এটা বোঝার ব্যাপার আছে। এইভাবে সবকিছুই কিন্তু প্রত্যেকটা জিনিসে দেখবেন যে সহিহ সুন্নাহকে বিতাড়িত করবে বিদাত, সহিহ সুন্নাহকে বিতাড়িত করে তার স্থলাভিষিক্ত হয়। 10 নম্বর হচ্ছে বিদাত সৃষ্টিকারী তার নিজের ও তার অনুসরণকারীদের বিদাতের সাথে জড়িত প্রত্যেক ব্যক্তির সমপরিমাণ গুনার অংশীদার হবে। যে স্টার্ট করবে এটা কিন্তু অনেক চিন্তার ব্যাপার। যে স্টার্ট করবে এটা, ধরেন আমরা হয়তো স্টার্ট করি নাই, কিন্তু কেউ তো স্টার্ট করছে। আমার সিলেটে একদিন আমার সাথে তর্ক করতেছে এক কওমি মাদ্রাসার হুজুর, ওই 40-এ 4 দিন নিয়ে কথা উঠছে, এরকমই কোনো হালাকাতে বসতেছে ওখানে। তো বলতেছে যে আমরা ওইগুলো জানি, সে আমার বলতেছে আর কি, কিন্তু এগুলা যে আমাদের আকাবিররা বা আগের যারা বড় বড় ছিলেন তারা যে ইন্ট্রোডিউস করছেন তার কিছু কারণ আছে। আমি বললাম কি কারণ? এই নমসুদূর থেকে মুসলমান হয়েছে বা গরিব মুসলমান, আগের অভ্যাস মতো অথবা লোভে হিন্দুদের বাড়িতে যে চলে যেত, ওই শ্রাদ্ধ, হিন্দুদের শ্রাদ্ধ হয় না ওই সময়, লাবড়া খাওয়ায়, অনেক রকম কি সব ঘন্ট টন্ট করে খাওয়ায়, ওইটা খাইতে চলে যেত। তা আমরা চিন্তা করলাম যে এদের কি করে আটকানো যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদেরও মরার 3 দিনের দিন বা 4 দিনের দিন বা 40 দিনের দিন যদি আমরা একটা ভোজ টোজের ব্যবস্থা করি, তাহলে ওইখানে নাকি এখানে আসবে, এই জন্য আর কি। এই ব্যাপারটাই মানে সে ইন্ট্রোডিউস করছে এখানে কেউ। তা আমরা হয়তো কিছু ইন্ট্রোডিউস করি না, বা আমরা হয়তো কখনো করি, ভুলে করি, যে আমি এখানে একটা কিছু দেখে গেলাম, আমার থেকে খুব সুন্দর লাগলো, আমি সিলেট গেলাম, আমার গ্রামের বাড়ি থেকে বললাম ঢাকায় দেখছি এক মসজিদে এরকম করে, আমরাও এরকম করি। আমি মনে কিন্তু সুন্দর লাগবে অনেক সময়। আমি যখন মালয়েশিয়া ইন্দোনেশিয়া গেছি, ওরা নামাজের পরে সব কোনো মসজিদে এইভাবে সার্কেলে ঘুরবে আর দরুদ পড়বে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এরকম করে পড়বে আর কি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা এরকম কিছু একটা তাদের মতো করে তারা পড়বে আর কি। তো গোল হয়ে পড়বে। তো এটা ধরেন দেখতে হঠাৎ মনে হচ্ছে আচ্ছা এটা তো নতুন জিনিস, আমার মনে লাগেও যেতে পারতো। আয়সা হয়তো সিলেটের গ্রামে বললাম দেখো জানো এখানে এরকম দেখছি, ওইখানে কারো ভালো লেগে গেলে বাস শুরু হয়ে গেলো একটা, এভাবেই তো চালু হয়। তো এরপরে সবচেয়ে যেটা, যে ব্যক্তি ভ্রষ্টতার দিকে আহ্বান করবে সে তার গুনাহ ও তার অনুসারীর গুনাহ বহন করবে। যে আহ্বান করবে সে তার গুনাহ এবং তার অনুসারীর গুনাহই করবে। অনুসরণকারীদের গুনাহ সমূহে সামান্য পরিমাণ ঘাটতি না করে, বুখারী মুসলিমের হাদিস এটা ওই ইসের সুন্নার ব্যাপারে, যে একটা খারাপ জিনিস চালু করবে সে খারাপ জিনিসের সমপরিমাণ গুনাহ পাবে, যে একটা ভালো জিনিস চালু করবে সে ভালো জিনিসের সওয়াবটাও পাবে ইত্যাদি। 11 নম্বর হচ্ছে বিদাতির অমঙ্গলজনক শেষ পরিণতির ভয় রয়েছে। অমঙ্গলজনক শেষ পরিণতি তার মানে কি? সে জাহান্নামী হওয়ার আছে, পসিবিলিটি আছে, চির জাহান্নামী হইতে পারে সে, কারণ রাস্তাটাই তো তাকে আল্লাহর রাস্তা থেকে সরাই দিছে বা হাইওয়ে থেকে সরায় খাদে ফেলে দিছে। 12 নম্বর হচ্ছে বিদাতির উপর দুনিয়াতে বেইজ্জতি আর আখিরাতে আল্লাহর ক্রোধ চাপিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে সূরা আরাফের 152 নম্বর আয়াত কোট করতেছেন এখানে। অবশ্যই যারা গাভীর বাচ্চাকে উপাস্য বানিয়ে নিয়েছে তাদের উপর তাদের প্রতিপালকের পক্ষ থেকে দুনিয়াতেই ক্রোধ ও লাঞ্ছনা এসে পড়বে। মিথ্যা আরোপকারীদেরকে আমি অনুরূপ শাস্তি দিয়ে থাকি। আমরা অনেক কিছু বানায় নিছি না, এইটা ছাড়া এই বাত্তির কাছে না দাঁড়ায় নীরবতা পালন না করলে ওই বাত্তি হইলো চিরকাল জ্বলে থাকে। কত কিছু করছি আমরা, কত নতুন নতুন জিনিস আনতেছি আমরা, যে এইখানে না দাঁড়াইলে আপনি দেশপ্রেমী কিনা, এই কাজটা না করলে আপনি স্বাধীনতার পক্ষের মানুষই না, কত কিছু বানাই ফেলছি না আমরা। আচ্ছা, তো বলতেছেন যে এইগুলা যারা করবে তাদের আখেরাতে ক্রোধ, আল্লাহর ক্রোধ, দুনিয়াতে বেইজ্জতি, আখেরাতে আল্লাহর ক্রোধ চাপাই দেওয়া হবে। 13 নম্বর হচ্ছে সুন্নাহর বিরোধিতা করার কারণে বিদাতি নিজেকে ফিতনার মধ্যে নিক্ষেপ করবে। সুন্নাহর বিরোধিতা করার কারণে এখানে বলতেছেন যারা তার আদেশ তার নির্দেশের বিরোধিতা করবে তারা যেন সতর্ক হয় তাদেরকে ফিতনা পেয়ে যাওয়ার এবং তাদেরকে পীড়াদায়ক শাস্তি গ্রাস করা থেকে। সূরা আল আনামের 63 নম্বর আয়াত। আচ্ছা, 14 নম্বর পয়েন্ট, আমরা 17টা পয়েন্ট পড়বো, এখানে চলে আসছি শেষে, তারপরে অন্য কিছু পড়বো। 14 নম্বর পয়েন্ট হচ্ছে বিদাতের অন্যতম ভয়াবহতার কারণ এই যে সহিহ সুন্নাহ তার ধারক বাহক ও তার উপর আমলকারীদের বিদাতি ঘৃণা করে এবং তাকে মন্দ জানবে। এটা আপনারা যারা মাইনরিটি হিসাবে আপনাদের মসজিদগুলোর নামাজ পড়েন আপনারা বোঝেন না কিভাবে তাকে আপনার দিকে, যে কোনো একটা ইসের জন্য, মানে একটা আমিন বলার সাথে সাথে মানে গায়ে জ্বালা ধরে যায় আর কি। ওই বড় মসজিদ বসুন্ধরা ওইখানে লেখা রাখছে যে এখানে জোরে আমিন বলা নিষেধ, জোরে আমিন বলা প্রতিরোধ কমিটি আছে, বুঝছেন তো, এবং লিখে রাখছে নিষেধ। আমার এক দিনী ভাই, ওনার ছেলে বা মেয়েকে ও লেভেল ওই বসুন্ধরার ভিতরে কোথায় জানা হয়, ও লেভেলের পরীক্ষা হয় কোনো একটা জায়গায় আর কি, বোধহয় নর্থ সাউথে বা কোথাও যায়, ওইখানে ওদেরকে দেখা বসে আছেন, ওই নামাজ পড়তে গেছেন, জোরে আমিন বলছেন,
ওই ইমামের মাইক থেকে বলছে, জোরে যিনি আমিন বলছেন আমাদের সাথে দেখা করে যায়, মানে সাইজ করে দিব আর কি, আমরা এই করে যাবে। এই হ্যাঁ, এইটাই খুব কমন জিনিস, অত্যন্ত কমন। এইটাই বলতেছে যে খুব খুব ঘৃণার চোখে দেখবে সে। আচ্ছা, বিদাতের অন্যতম ভাবে গেল সহি সুন্নাহ যারা এই করবে তাদেরকে সে বিদাতি ঘৃণা করবে এবং তাকে মন্দ জানবে। 15 নম্বর পয়েন্ট, বিদাতি নিজেকে শরীয়তের মধ্যে কিছু সংযোজনকারী হিসেবে প্রকাশ করে। আসলে সে কি করতেছে? যোগ করতেছে, শরীয়তে সে সংযোজন করতেছে। শরীয়তে সংযোজন করার রাইট তার নাই, কি আল্লাহ আমাদের কাউকে দেন নাই রাইট, কিন্তু সে সেটা অ্যাজিউম করতেছে, অ্যাজিউম করে সে সেটা যোগ করতেছে, বলতেছে এটা। আমার মেয়ের একবার খুব, আমি অনেক আগের কথা, আমি আমার মেয়ের জন্মেছে আমার 31 বছর বয়সে। তো তার একটা ছিল, জ্বর উঠলে তার কনভালশন হইতো, মানে খিচুনি টাইপের ফিট হয়ে যাওয়ার একটা হইতো। তো আমরা তখন বাড়ির সবাই মিলে খতমে ইউনুস পড়ছি 1.25 লক্ষ বার, ওই মোটর দানা দিয়া হিসাব করে ভাগ করে, বুঝছেন না, কে কয়বার পড়তেছে 1.25 লক্ষ বার। একেবারেই বিফলে গেছে জিনিসটা, এমন একটা গুনার কাজ হয়েছে। যাই হোক, জানতে পারছি, নাও জানতে পারতাম, আমারই মতো কেউ হয়তো এখনো করে যাচ্ছে সেটা, এই আর কি। তো এরপরে শরীয়তের মধ্যে কিছু সংযোজনকারী হিসাবে, এই সংযোজন কে করছে? কেউ তো করছে কোথাও। নেয়ামুল কোরআন বইতে পাবেন এটা আমল, হ্যাঁ, বেহেস্তি জোরে কিছু পাবেন, কিছু নেয়ামুল কোরআনে পাবেন, কিছু মুকসুদুল মোমেনে পাবেন। হ্যাঁ, কেউ তো যুক্ত করছে এটা, এটাই বলতেছেন যে সংযোজনকারী হিসাবে প্রকাশ করে। নাউজবিল্লাহ। বিদাত হচ্ছে জ্ঞান ছাড়া আল্লাহর ব্যাপারে কথা বলা। এটা খুব অত্যন্ত ভয়ঙ্কর একটা জিনিস, জ্ঞান ছাড়া আল্লাহর বিরুদ্ধে কথা বলা। রসুলকে বলছেন যে রসুল যদি কোনো মন গড়া কিছু বলতেন তাহলে তার কণ্ঠনালী কেটে দেওয়া হতো। সূরা হাক্কার 46 নম্বর আয়াত, হ্যাঁ, সেটা বলছেন এখানে। 44 থেকে 47 আয়াতগুলা কোট করছেন। আর সূরা নাজমের 3 থেকে 5, যে আল্লাহ রসুল যে নিজের ইচ্ছা মতো কথা বলেন না বা আল্লাহর ব্যাপারে জ্ঞান ছাড়া কথা বলেন না, সেটা বলছেন। 17 নম্বর হচ্ছে বিদাতির জ্ঞান ওলট পালট হয়, তার নিকট সবকিছু গোলমেলে হয়ে যায়, সে বিদাতকে সুন্নাহ, সুন্নাহকে বিদাত মনে করে। এটা দেখবেন আমাদের দেশে খুব কমন, বিদাতকে সুন্নাহ মনে করতেছে, সুন্নাহকে বিদাত মনে করছে। এই যে বললো আজকে যে এই আমাদের মসজিদে উনি পড়ছে, সবসময় বলে যে 2 পায়ের মাঝখানে নাকি 4 আঙ্গুল ফাঁক রাখাটা সুন্নত। তাহলে এটাকে সে সুন্নত বানিয়ে নিয়েছে। আর যেটা সুন্নত ছিল মানে কি, ইউজুয়ালি যেটা হয় যে কাঁধের লাইনে যদি আপনি পা রাখেন তাহলে আপনার পাশে যে ভাই দাঁড়াইছেন তার সাথে আপনার হবে, পাটা কাঁধে কাঁধ পায়ে পা মিলবে, ইউজুয়ালি যেটা হয়। কিন্তু 4 আঙ্গুল রাখলে কোনোদিনও মিলবে না। তো সে এই বিদাতকেই সুন্নাহ বলতেছে আর সুন্নাহকে বিদাত বলতেছে, ওইটা উল্টাটা বলতেছে। মানে উল্টাটা একটু ত্যাগ করে তাকায়, যখন আমাদের আশেপাশে 2-3 জন থাকি তখন একটু করে তাকায় আর। তো এটা ছিল একটা বই থেকে করা। আমরা আরেকটা বই থেকে একটু কয়েকটা জিনিস দেখবো বিদাত সংক্রান্ত আর কি। আমি চাইতেছিলাম যে একটু ভালো করে বিদাত নিয়ে বলি, যাতে এটা তো কারো কারো চাইলে পরেও কালেক্ট করতে পারবেন। তো আমি আরেকটা ইসের থেকে পড়বো একটু, যে আরেকটা ইসের থেকে অন্য কিছু, মানে সিলেক্টেড জিনিস পড়বো, জাস্ট সিলেক্টেড কিছু জিনিস পড়বো। দাঁড়ান এক সেকেন্ড, একটু সময় দেন আমাকে। আচ্ছা, এখানে বিদাত কথাটা আসছে কই থেকে? আল্লাহর একটা মানে আল্লাহর বদি একটা নাম শুনছেন না? বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, মানে যিনি নাই থেকে কোনো কিছুকে সৃষ্টি করেন, কোনো কোনো মডেল ছাড়া, কোনো আগের কোনো উদাহরণ ছাড়া। যেমন ধরেন ফ্যানটা যিনি প্রথম বানিয়েছেন, উনি, এটাকে আমরা এক সেন্সে বিদাত বলবো, কারণ ওইটা আগে ছিল না, উনি কোনো মডেল ছাড়া ওইটাকে বানাইছেন বা আগে কোনো এক্সাম্পল ছাড়া। তো বিদাতের 2টা মিনিং, একটা হচ্ছে শব্দগত মিনিং হচ্ছে যেটা মডেল ছাড়া, এক্সাম্পল ছাড়া কেউ নাই থেকে বানাইছেন। আর পারিভাষিক হচ্ছে যেটা আমাদের দিনের ভিতর নাই, সেই জিনিসটাকে আমরা যখন আমল করি, মানে স্টার্ট, কি বলে, কেউ সূচনা করে বা এটা করতে থাকি, তখন সেটা বোঝানো হয়েছে। আচ্ছা, প্রত্যেক সেই আমল, আরেকভাবে ডিফেন্ড করতেছেন এখানে, প্রত্যেক সেই আমল করা বা ত্যাগ করা যার নির্দেশ বা ইঙ্গিত দিনে নেই তাকে বিদাত বলা হয়। যা ত্যাগ করারই নাই, ত্যাগ করাটাও কিন্তু বিদাত হইতে পারে। আপনি ধরেন গরু মাংস খাইলেন না, মনে করলেন এটা খাওয়াটা ভালো না, কিন্তু দিনে আপনার কোনো নির্দেশ নাই, এটা আল্লাহ তো হালাল করছেন এটাকে, এটাও কিন্তু বিদাত হইতে পারে। বিদাত কিন্তু অনেক, আমরা দেখবো একটু পরে পড়বো আর কি, অনেক কিছুতে হয়। মানে যার যেটুকু, যে জিনিসটার যেটুকু গুরুত্ব পাওয়ার কথা তার চেয়ে বেশি বা কম গুরুত্বের জন্য কিন্তু বিদাত হয়ে যায়। যেমন ধরেন টুপি পরা, টুপি পরা কিন্তু নামাজের কোনো অংশ না, ঠিক আছে, পড়তে পারেন আপনি, পরার টুপি একটা আদতের সুন্নাহ। এবং যে সমাজের টুপি পরা অ্যাডর্নমেন্ট বোঝায়, অর্থাৎ
দেখতে সুন্দর মনে করে সেই সমাজে টুপি পরাটাই উচিত, কারণ মুসলিম সবসময় নামাজে যখন আসবে তখন দেখতে সুন্দর হিসেবে আসবে, এইটুকু গুরুত্ব আছে। কিন্তু আমি মনে করলাম যে আপনার নামাজটাই হইল না, বা টুপি না হইলে নামাজই হবে না, বা এটাকে অনেক সময় দেখবেন ওই কোনো কোনো মসজিদে সামনের রোতে টুপি ছাড়া দাঁড়াইছেন, কোত্থেকে আইনে একটা দিতেছে আপনারা যেটা পরে দাঁড়ান, এইটা হচ্ছে সেটা, মানে এক্সাজারেটেড, যেটুকু গুরুত্ব দেওয়ার কথা ছিল তার চেয়ে বেশি গুরুত্ব দিলেন, এটাও কিন্তু বিদাত। এটা হইতেই পারে, যেমন আমি ধরেন কথার কথা 46 ইঞ্চি লম্বা তোপ পড়ছি, আপনি 48 পরে মনে করলেন যে আমার চেয়ে আপনি বেশি পরেশগার, এটাও কিন্তু বিদাত হইতে পারে। তো বিদাতের ব্যাপারে পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে, একই কাজ আপনার জন্য বিদাত হতে পারে, আমার জন্য না হইতে পারে, আমি কি মনে করলাম সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এইটা গেল একটা ব্যাপার, আমরা একটু সামনে যাই। বিদাতের প্রকারভেদ, বিদাতের প্রকারভেদ আছে, বেদাত প্রকারভেদে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো বেদাত হাকিকিয়া বা প্রকৃত বিদাত, আর একটা হচ্ছে ইজাফিয়া বা অতিরিক্ত বিদাত। হাকিকিয়া মানে এটা ছিলই না এক্সিস্টেন্সে, আপনি আনলেন। আর একটা হলো এক্সিস্টেন্সে ছিল কিন্তু আপনি এটা কম বেশি করলেন, এরকম জিনিস আছে না, মূলে আছে কিন্তু কম বেশি করলেন। আরেকটা হচ্ছে ছিলই না, আপনি ওটাকে ইসের থেকে আনলেন। আচ্ছা, প্রকৃত বিদাতের ভিতর যেমন ধরেন হালাল বস্তুকে হারাম, তো হারাম বস্তুকে হালাল করা, বৈরাগ্য অবলম্বন করা, মাছ মাংসাদি উত্তম খাদ্য ভক্ষণ না করে, উত্তম পরিচ্ছদ পরিহার না করা, প্রয়োজন থাকা সত্ত্বেও বিবাহ না করা, এটা হচ্ছে প্রকৃত বিদাত। মানে এগুলা কোনো এক্সিস্টেন্সই ছিল না, কিন্তু এগুলোকে আমরা নিয়ে আসছি, নতুন করে নিয়ে আসছি। আচ্ছা, আর হচ্ছে আপনার অতিরিক্ত বিদাত হচ্ছে যে জিনিসটা ছিল কিন্তু জিনিসটাকে আপনি বাড়ায় দিলেন। যেমন ধরেন আমি আগে বলে ফেলছি, এক রাকাতে 100 বার কুল পড়া, অথবা প্রতি রাকাতে 3 বার করে সেজদা করে নামাজ পড়া। নামাজ পড়া তো আছে, অথবা সূরা ইখলাস দিয়ে আপনি নামাজ পড়তে পারেন, এটা জায়েজ, কিন্তু আপনি 100 বার করে পড়লেন, এটা কি অতিরিক্ত বিদাত। মানে জিনিসটা আছে, নামাজ পড়াও আছে, সূরা ইখলাস দিয়েও নামাজ পড়তে পারতেন, কিন্তু আপনি প্রতি রাকাতে 100 বার করে একটা নিয়ম বানিয়ে নিলেন, এটা হলো অতিরিক্ত বিদাত। প্রকৃত বিদাত অতিরিক্ত বিদাত একটু তফাৎ আছে, একটা একটা একদম এক্সিস্টেন্স নাই এবং একটা এক্সিস্টেন্স আছে কিন্তু আপনি বাড়ায় দিলেন। আচ্ছা, বিদাতকে আরো 3 ভাগে বিভক্ত করা যায়। একটা হলো ইতিকাদিয়া, ইতিকাদিয়া মানে হচ্ছে বিশ্বাসগত, ফানি লাগছে নাকি কিছু ও বাইরে, ও স্পিকারে এখানে শব্দ হচ্ছে। আচ্ছা, জানি না। আচ্ছা, আরো 3 ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে ইতিকাদিয়া মানে আকীদার বিধাত, যেটা কাউলিয়া কথাগত বিদাত, কথায় বিদাত হইতে পারে। আকীদা হচ্ছে বিশ্বাস কথা, আর আমলিয়া মানে কর্মগত বিদাত হইতে পারে। আচ্ছা, বিশ্বাসগত বিদাতের যেমন ধরেন খারেজিদের বিশ্বাস, যেমন ধরেন খারেজিরা কিছু জিনিস বিশ্বাস করে না, কি বিশ্বাস করে বলেন তো, ইয়াঙ্গার যারা তারা বলেন খারেজিদের বিশ্বাস, হ্যাঁ, কবিরা গুনাহ হইলে কাফের, কবিরা গুনাহ কেউ করলেই সে কাফের এবং চিরজাহান্নামী, এটা হলো খারেজিদের বিশ্বাস। এটা নতুন বিশ্বাস এবং আকীদাগত বিদাত এটা, কারণ এটা আমরা সুন্নায় পাই না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। অসংখ্য হাদিসে পাবেন যে মানুষ গুনাহ করে জাহান্নামে হয়েছে, তাকে আবার বের করে নিয়ে আসা হবে, বা হয়েছে বা হবে বা হয়, এরকমই। আচ্ছা, এটা হলো যেমন আকীদার বিশ্বাস, আকীদার বিদাত আমরা পাইলাম একটা। এইভাবে শিয়াদের বিশ্বাসগুলোও অনেকটা আকীদার বিশ্বাসে মানে ইতিকাদি, যেটা আমরা বললাম আকীদাগত ইসে পড়বে। কথাগত বিশ্বাস, কথাগত বিশ্বাসের ভিতরেও ধরেন ফর এক্সাম্পল সাহাবীদেরকে যারা গালি দেয়, আপনারা জানেন যে শিয়াদের ভিতরে ওমর আবু বকরকে যে খুব বাজে করে গালি দিতে পারবে সে হইলো, মানে আমি নিজে দেখছি যে একটা বাচ্চা ছেলে গালি দিতেছে, গালি দেওয়া শেষ হইলে তাদের ওই যে খামেনি এখন যে আছে সে তাকে জড়ায় ধরে খুব প্রেস করলো আর কি, যে একটা বাপের বেটা একটা কাম করছো আর কি, মানে আবু বকর ওমরকে গালি দিলে আর কি, বা তারা মনে করে আবু বকর ওমর আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকে করে নিছেন, আর প্লাস কোরআনকে চেঞ্জ করে ফেলছেন, এটা তারা মনে করে আর। আচ্ছা, কথাগত বিদাতের ভিতরে যেরকম এগুলো আসবে, এই এই ধরনের ব্যাপারগুলো আসবে যখন কর্মগত বিদাত, ধরেন শবে বরাত উদযাপন করে, এটা তো একটা কাজ, আমল তো এটা, শবে মেরাজ উদযাপন করা, মুহররম বা চল্লিশা, এগুলো কর্মগত বিদাত আর কি। আচ্ছা, এরপরে বিদাতের আরো 2 ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে
একটা হচ্ছে যে যে সমস্ত বিদাতগুলো করলে মুকাফফিরা, কাফের হয়ে যায় মানুষ। যেমন ধরেন সেজদা বললাম, মানুষকে সেজদা করলে তার আপনি আর মুসলিম থাকলেন না। আর একটা হচ্ছে গায়ের মুকাফফিরা, মানে যেগুলোতে কাফের হবে না। এই দুই ভাগে আবার বিদাতকে ভাগ করা হয়। তো এখানে প্রথম ভাগের ভিতর বলতেছেন যে সর্বসম্মতভাবে যেগুলো আমাদের আমাদের বিশ্বাসের অংশ বা তার কোনোটা যদি অস্বীকার করে, তো ইমান বিনষ্টকারী বিষয়ের ভিতরে আমরা পড়ছি না, ইমান বিনষ্টকারী বিষয়ের ভিতর যা কিছু আছে সেইগুলা, যেমন ধরেন ফর এক্সাম্পল আপনার এবং আল্লাহর মাঝে কাউকে মধ্যস্থতাকারী মনে করলেন, এটা হলো কিন্তু কাফের হয়ে যাওয়া মার্কা বিদাত, মানে এমন একটা বিদাত যেটা আপনাকে কাফের করে ফেলতে পারে, সেরকমের বিদাত আর কি। যে কোরআনকে সৃষ্ট মনে করা, এটা যদিও আমাদের ভিতরে এই ফিতনাটা নাই, আমরা এটা নিয়ে বেশি জানিও না, কিন্তু এটা নিয়ে কিন্তু মুসলিম উম্মাহ একদম ভেঙে যেতেছিল, একদম ধ্বংস হয়ে যাওয়ার একটা পর্যায়ে চলে গেছিল আহমদ বিন হাম্বলের সময়। আপনারা জানেন যে তখনকার খলিফা যে তার তার সেই মুতাজিলাদের প্রভাবে বা বিদেশি ফিলোসফির প্রভাবে কোরআন মাখলুক, মানে কোরআন একটা সৃষ্ট জিনিস। আমরা কি বিশ্বাস করি, আহলে সুন্নাত জামা কি বিশ্বাস করে, যে কোরআন হচ্ছে আল্লাহর ওয়ার্ড, আল্লাহর কালাম। আল্লাহ যেভাবে সৃষ্ট না, আল্লাহর কালামও সৃষ্ট না, এটা আমাদের বিশ্বাস। আর এটা একটু আসলে মানে ইউজলেস একটা তর্ক, বাইরের থেকে ইম্পোর্ট করা তর্ক। কিন্তু তখন ওই ওরা বুঝাইলো যে অন্য দল যারা, তারা বুঝাইলো যে এটা সৃষ্ট, এটা মাখলুক, এটা নিয়েই হইলো, এবং এটা মানে কুফর পর্যায়ের গুনাহ বা কুফর পর্যায়ের জিনিস। আচ্ছা, এরপরে একটা হচ্ছে যেটাতে কাফের হয় না, সেটা কি ধরনের, যেমন ঈদের নামাজের পূর্বে খুতবা পড়া। ঈদের নামাজের খুতবাটাকে পরে পড়ে না, বাংলাদেশে নাকি আগেও পড়ে, আপনি জানেন? বাংলাদেশে নাকি আগে পড়ে। যুক্তিটা হইলো যে পরে পড়লে, শুরু হয়েছে অবশ্য আগের থেকে এই বিদাত, ওই মানে আরব দেশ থেকে প্রথম 1-2 শতাব্দীতে শুরু হয়েছে। তো বাংলাদেশে পড়তো, আমি এটা জানতাম না, বাংলাদেশে নাকি কোনো কোনো জায়গায় পড়ে, মানে আগে খুতবা পড়ে। ঈদের নামাজে কিন্তু কোনো ইকামত নাই, আজান নাই, কিছু নাই, দাঁড়ায় শুরু করলো, পরে খুতবাটা হবে। কিন্তু খুতবা আগে পড়ে কেন? পরে নাকি মানুষ থাকে না, এই জন্য, এই যুক্তিতে পড়ে, পরে মানুষ থাকে না, চলে যায়। তো এটা এটা যেমনই। আচ্ছা, গেল। এরপরে আমরা জাস্ট এই বইটার থেকে টাচ করে করে যাচ্ছে। এই বইটা পরে পাবলিশ হয়েছে, আমি জানি না এক্স্যাক্টলি হয়েছে কিনা। এটা হচ্ছে আব্দুল হামিদ ফাইজির একটা বই, বিদাত দর্পণ। তো এটা যখন আমার কাছে আসছে তখনও বইটা প্রকাশ পায় নাই। এটা সৌদি আরবের একটা সোর্স থেকে আমাকে কেউ এইরকম দেখতে, যেরকম দেখতেছেন আর কি, খুব অর্ডিনারি প্রিন্টের একটা দিছিলেন। কিন্তু এখন বইটা হয়েছে, প্রকাশ হয়েছে, কিন্তু আমি জানি না যে হুবহু এরকম কিনা, সেটা আমি জানি না। তো এই বইটা আমার কাছে তখন থেকে আসে। আসেন বিদাত সৃষ্টির কারণ পড়ি, আমরা সবাই শুনি খেয়াল করে, এবং সেগুলোকে আমরা বন্ধ করার চেষ্টা করব নিজেদের ভিতর বা অন্যদের ভিতরে। বিদাত কেন হয়, কেন মানুষ বিদাত সৃষ্টি করে? আমি আগেই বলছি, বিদাতের ম্যাক্সিমাম হচ্ছে কিন্তু ভালো নিয়তে, ভালো নিয়তে তৈরি করে, শুরু করে মানুষ। আমরা আজামি, আরবি না, আমরা আরবি ভাষা জানি না। কি করতে কি করব, কি নিয়ত করতে কি নিয়ত করে ফেলবো, কি ভাবতে কি ভাববো, এই জন্য বুজুর্গরা কি করছেন, নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা, আমাদের ফর্মুলা শিখাই দিচ্ছে। ফর্মুলা শিখাই দিয়া তো আমাদেরকে চিরতরে বিদাতের ভিতরে দিয়েছেন, বংশ পরম্পরায় চলতেছে এই বিদাত, তাই না? নাওয়াইতু আনুসাল্লি পড়ছেন না? আমার জেনারেশন তো সবাই পড়ছেন, এই জেনারেশন হয়তো এটার থেকে হয়তো মুক্ত, কিন্তু আমার জেনারেশন তো পড়ছি, আমরা মুখস্থ করতে হয়েছে, এক এক ওয়াক্তের জন্য এক এক নিয়ত, বুঝছেন? ভালো মনে করেই করছেন যে মানুষগুলা আজামি, কি বলতে কি বলবে, কি ভাবতে কি ভাববে, আচ্ছা ফর্মুলা করে দিলাম, তাহলে এই ফর্মুলা নিয়ত করলে ঠিক হয়ে যাবে নিয়ত, এরকম আর কি। বিদাত, এই বিদাত সৃষ্টির কারণগুলো শোনেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রথম কারণ হচ্ছে অজ্ঞতা। প্রথম কারণ হচ্ছে কোনটা ঠিক সেটা না জানা, অজ্ঞতা থেকে শুরু। এখানে সূরা আরাফের 33 নম্বর আয়াত কোট করতেছেন। সূরা আরাফের 33 নম্বর আয়াতটা খুব স্পেশাল একটা আয়াত, যারা কোরআন নিয়ে বসেন, পড়েন, দেখেন, আজকেই দেখেন পড়তে। কেন স্পেশাল? এই আয়াতে আল্লাহ চারটা গুনাহকে পর্যায়ক্রমিকভাবে করছেন। 3 নম্বরে শিরক করছেন, 4 নম্বরে করছেন হলো আল্লাহ সম্বন্ধে মিথ্যা আরোপ করা বা অনুমান বশত কথা বলা। তাহলে দিনের ব্যাপারে না জেনে বা আল্লাহর ব্যাপারে না জেনে কোনো মিথ্যা আরোপ করা, আল্লাহ এরকম করলে খুশি হবেন, আল্লাহ এটা বলছেন, এই ইসলাম এটা বলে, বা এই ধরনের সমস্ত কথা এটার ভিতরে চলে আসবে। এই জন্য এটা সম্বন্ধে খুব সাবধান করা হয় যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা আরোপ করার ব্যাপারে। সূরা আরাফের 33 নম্বর আয়াত, এটা হাফিজ ইবনুল কাইম উনি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন। তার না হলে মানে আমি যখন প্রথম পড়ছি তখন ওনার এটা মানে যে এটাকে আর কি, মানে দিনের ব্যাপারে আন্দাজে কথা বলা বা অনুমান বশত কথা বলা। সূরা ইয়াসিন, সরি সূরা আরাফ, সূরা ইসরা 17 নম্বর সূরা,
আমরা বনি ইসরাইল যেটাকে বলি, সে 36 নম্বর আয়াত কোট করতেছেন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হইও না। নিশ্চয়ই কর্ণ, চক্ষু ও হৃদয় ওদের প্রত্যেক বিষয়ে কৈফিয়ত তলব করা হবে। মোট কথা জান বা অনুমান বা কনজেকচারের উপরেই করব না আমরা। তো জ্ঞানহীনতা বা অজ্ঞতা হচ্ছে বিদাতের একটা প্রধান কারণ বা প্রধান আল্লাহ বান্দাদের নিকট থেকে ইলম ছিনিয়ে নেওয়ার মতো করে তুলে নেবেন না, বরং উলামা তুলে নিয়ে ইলম তুলে নেবেন। এমতো অবস্থায় যখন কোনো আলেম অবশিষ্ট রাখবেন না, তখন মানুষ মূর্খদেরকে গুরু ও নেতা রূপে বরণ করবে। ফলে তারা জিজ্ঞাসিত হলে বিনা ইলমে ফতোয়া দেবে, যাতে তারা নিজে ভ্রষ্ট হবে এবং অপরকে ভ্রষ্ট করবে। কোন একটা ইসে দেখলাম এক হিন্দু লোক ফতোয়া দিতেছে টিভিতে, কোন একটা ইসে, হ্যাঁ, মানে হিন্দু লোক একদম ইসলামের কোন একটা কি জিনিসের উপর কথা বলতেছে, মানে সে এইভাবেই বলতেছে, ভালোভাবেই বলতেছে, খারাপভাবে না, মানে পজিটিভলি বলতেছে, দেখাইতে চাইতেছে যে সে জানে। তো যাই হোক, তো এই অজ্ঞতা হচ্ছে একটা রুট রিজন, প্রথম রিজন। দ্বিতীয় হচ্ছে প্রবৃত্তি ও খেয়াল খুশির অনুসরণ। আমরা আগের বইটাতে পুরো পড়ে আসলাম, উইমস অ্যান্ড ডিজায়ার বললাম, প্রবৃত্তি এবং খেয়াল খুশির অনুসরণ। মানে আপনার কাছে একটা জিনিস দেখতে সুন্দর লাগে, সুন্দর লেগে আপনার কাছে মনে হচ্ছে এটাই বোধহয় ঠিক। যেমন 2 হাতে মুসাফা কইরা হাতটা এখানে লাগায় এরকম করলে মনে হয় যে লোকটা খুব ভদ্র, লোকটা খুব সুন্নাহ অনুযায়ী আছে, খুব দিনের উপরে আছে, এরকম মনে হয় না? এইটা হক্কানি। হ্যাঁ, ভালো একটা শব্দ বলছে, হক্কানি শব্দটা আপনি আনলেন থেকে। হক্কানি নিয়ে আমার এখান থেকে আওয়াজ হতে পারে, এই যে এইটা রাখছে পকেটে, তো হক্কানি নিয়ে আমার একটা, হ্যাঁ না না, এখানে আমার মনে হয় এটা পকেটে কিছুতে লাগতেছে। দাঁড়ান আমি একটু ইজি করে দিই, দাঁড়ান, দেখেন তো কোথাও লাগতেছে নাকি, লাগছে কোথাও? এটা থেকে এখানে রেখে দিবেন, দেন। হক্কানি প্রথাতে আমার অনেক অনেক কিছু মনে করাই দিলেন। আমি তাহলে একটু গল্পটা বলেই ফেলি। একবার ইন্ডিয়া গেছি আমি ক্যালকাটা একটা ট্রেনিংয়ের জন্য, 2000 সালের কথা। এটা মেরিন ক্লাবে থাকি, ট্রেনিং হয়। তো শুক্রবার সামনে আসলো, ওইখানকার এক এই কেরানি বা কিছু, হানিফ নামটা আমার এখন মনে আছে, সে বললো, স্যার নিউ মার্কেট এলাকায় বড় জুমার জামাত হয়, যান না পড়ে আসেন একদিন গিয়ে। আমি গেলাম ট্রেনিং, তো ওইখান তো হলিডে না, শুক্রবার তো বন্ধের দিন না। তো যাই হোক, কাজ শেষে গেলাম, গিয়া দেখি মানুষ যদি এটা কেমন কেমন লাগতেছে দেখলে, মানে সবাই একটু ডিফারেন্ট মনে হইতেছে, একটা কাল্টিশ একটা ব্যাপার মনে হইতেছে। তো এর ভিতরে একজন আসলেন, সবাই দাঁড়ায় গেল। একজন আসলেন, সব বুজুর্গ, সব দাঁড়ায় গেল, দাঁড়ায় এরকম করতেছে। আমি বসে আছি, আমার তো শার্ট প্যান্ট পরা, হাতে একটা ব্রিফকেস। তো ওই ভদ্রলোক একসময় বয়ান করতে শুরু করলেন জুমার আগে দিয়ে। তো বলতেছেন যে ওনার কাছে ইলহাম হয়েছে যে এই কাবায় গিয়ে, মক্কা মদিনায় গিয়ে কি হবে, এইখানেই যদি আজান গাছি আর কি, আজান গাছির পীরের সিলসিলা আর কি, যে এইখানেই মানে ওইটার ফজিলত পাইতে পারেন আর কি, যদি আপনারা ওইখানে যান। আর এইটা শুই না আমি তখন মানে ব্রিফকেসটা হাতে না 3 লাফে জাস্ট বাইর হইয়া আমার ওই খিদিরপুরে যেখানে ছিলাম ওইখানে আইসা আমি জোহরের নামাজ পড়ছি আর কি, যে আমার এই জুম্মা পড়ার দরকার নেই। হক্কানি বললেন, এখানে এদেরই কিন্তু এখানে আছে হক্কানি প্রেস, হক্কানি কি সব আছে, সব এই জায়গায় আছে দেখবেন। আচ্ছা, প্রবৃত্তি খেয়াল খুশির অনুসরণ। প্রবৃত্তি এবং খেয়াল খুশির থেকে আমরা, আমাদের চোখে অনেক সময় সুন্দর লাগে দেখতে। এই যে বললাম, এই মুসাফাটা কিন্তু আমার নিজেরও খুব সুন্দর লাগতো, খুব হিউমিলিটি মনে হইতো, যে খুব নম্রভাবে হাতটা নিয়ে চুকচুক করতেছে, বা এই ধরনের আরো অনেক জিনিসই সুন্দর লাগে। মাথায় এরকম করে ধরে নামাজের পর একটা করে নাকি, দেখতে কিন্তু খুব ইখলাসালা লাগে। আপনার হয়তো নিকটজন করছে, আপনার বাবা বা আপনার চাচাও করছে হয়তো এরকম করে, জিজ্ঞেস করেন যে কইতে কোথায় পাইছেন এটা, আর বলতে পারবে না, শুনছি বা পাইছি। তো প্রবৃত্তি এবং খেয়াল খুশির অনুসরণ, অর্থাৎ আমার দেখতে ভাল লাগে বা এই আমার শ্বশুর আল্লাহ মারা গেছেন, আল্লাহ আমাকে মাফ করুন, জান্নাত নসিব করুন। তো উনি শেষ পর্যন্ত আমাদের মতো নামাজ পড়তেন, আমাদের মতো সবকিছু করতেন। যখন ট্রানজিশন চলতেছে, মানে ঠিক মানতে পারেন না, আমরা সবাই এক ধরনের নামাজ পড়ি, এক ধরনের এই করি, তখন আমার একদিন বলতেছেন যে দেখো, আমার কেন জানি মনে হয় যে আল্লাহর সামনে যখন দাঁড়াই, তখন অনেকটা আসামিরা যেরকম কোর্টে দাঁড়ায় সেরকম একটা অবস্থা নিয়ে দাঁড়াই। তা আমার কেন জানি মনে হয় যে এইভাবে দাঁড়াইলে বেশি বেশি নম্রতা হয়, এইভাবে দাঁড়াইলে যেন কেমন একটা অধ্যত্ত মনে হয়। এইটা হলো প্রবৃত্তি এবং খেয়াল খুশির অনুসরণ। ওনার মনে হইতেছে যে এরকম দাঁড়াইলে বোধহয় খুব আল্লাহর সামনে খুব কাচুমাচু করে দাঁড়াইলাম, আর এরকম দাঁড়াইলে একটু মানে একটু ঘাটতেরা করে দাঁড়াইলাম, এরকম একটা ভাব আর কি। তো এইটা হলো, এটা কোনো দলিল ছাড়াই ওনার মনে হইতেছে যে এটা। আচ্ছা, আপনার এসা কয়টায়? এসা কয়টায়? হ্যাঁ, 8:30, 8:15 যান না? আচ্ছা, আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। শুরু করছি কয়টার দিকে আমরা? 7টার দিকে, 7:05। আচ্ছা, ঠিক আছে। তো এই যে জিনিসটা নিজে নিজে আপনার কাছে মনে ভালো লাগলো, লাইক আপনার মনে করলেন এটা বোধহয় ঠিক। উনি পরে চেঞ্জ করছেন, নামাজ চেঞ্জ, সব কিছু চেঞ্জ করছেন, কিন্তু এই যে ওনার ধারণাটা
যে এইভাবে দাঁড়ালে একটু কাচুমাচু করে দাঁড়ানো হয়, নাভির নিচে হাত দিয়ে দাঁড়াইলে, এটার থেকে ওনার ওটা ভালো লাগতেছে আর কি, এবং এটা ছাড়তেও কষ্ট হইতেছে আমাদের দেখাও বা আমাদের শুনাও বা আমরা বই দিছি কষ্ট হইতেছে। আরও আছে ওনার গল্প, অনেক মজার মজার গল্প আছে। উনি খুব নজরুল ভক্ত ছিলেন। তা আমরা যখন বললাম যে নজরুল ইসলাম তো মানে মুসলমান ছিল কিনা এটা নিয়ে বিশাল বিতর্ক হইতে পারে তার যে ব্যাপারটা, তো এক সময় বললো যে আরে মিয়া, এই সময় কি আলবানি ছিল? আলবানি থাকলে ঠিকই নজরুল আলবানির ই পড়তো আর ফলো করতো। মানে আমরা যে আলবানি করি, রসুল্লাহর সালাত, রসুল্লাহর নামাজ বা আলবানির অনেক রেফারেন্স দেয় না, তো উনি খুব মাইন্ড করছে আর কি, যে বলে যে নজরুলের সময় কি আলবানি ছিল, থাকলে ঠিকই নজরুল ফলো করতো তারে। যাই হোক, আপনার আমরা একটু আগাই। এখানে এই আয়াতটা এই আয়াতটার এই কথাটা দুইটা জায়গায় আসছে কোরআনে। এখানে একটা কোট করছেন, একটা করেন নাই। সূরা জাসিয়া 23 নম্বর আয়াত, তুমি কি লক্ষ্য করেছো তাকে যে তার খেয়াল খুশিকে তার নিজের উপাস্য করে নিয়েছে, তার কামনা বাসনা, তার ভাল লাগারে সে ইলা বানায় নিছে। সে তো ভাল লাগার কথা শুনে, সে ইলার কথা, আল্লাহর কথা শুনে না, ভাল লাগা যে যা বলে সেটা শুনে এবং সেটার সাথেই থাকে। আমার ইচ্ছা আমি এটা করবো, আমার এটা ভাল লাগে দেখে আমি করব, আল্লাহ কি বলছেন সেটা সে কেয়ার করে না। এটা সূরা ফুরকানে আছে। সূরা ফুরকান হচ্ছে 25 নম্বর সূরা, 43 নম্বর আয়াত সম্ভবত, আর এটা হচ্ছে 23 নম্বর আয়াত। তো এখানে বলতেছেন যে আল্লাহ তার ভ্রষ্টতা জেনেই তাকে বিভ্রান্ত করেছেন, তার কর্ণ ও হৃদয়ে মোহর মেরে দিয়েছেন। মানে যে জাননি হাওয়াকে অনুসরণ করে, আমার ভাল লাগে তাই আমি এটা করবো। আল্লাহ কি বলছেন এটা না, আমার ভাল লাগে আমি সিনেমা দেখবো, আমার ভাল লাগে আমি নাটক শুনবো, আমার ভাল লাগে আমি বইমেলায় যাবো। মানে সবসময় নিজের ডিজায়ার অনুযায়ী চলা, এটা কিন্তু এক ধরনের নিজের কামনা বাসনাকে ইলা বানায় না, মানে তার কথাতে আমি চলি, আল্লাহর কথায় চলি না। ভয়ঙ্কর কথা খুব। 3 নম্বর হচ্ছে সন্দিহান উক্তির উপর নির্ভরতা, বিদাতের কারণ। দুইটা বললাম, হ্যাঁ দুইটা বললাম। প্রথমটা বলছি জ্ঞানের অভাব, 2 নম্বর হচ্ছে খেয়াল খুশি বা কামনা বাসনার ই করা, নিজের ইচ্ছার ই করা, না আমার কাছে যেটা ভালো লাগলো সেটা। 3 নম্বর হচ্ছে সন্ধিহান উক্তির উপর নির্ভরতা। সন্ধিহান উক্ত মানে মুতাশাবি আয়াত যেগুলোকে আমরা বলি, অথবা যেগুলাতে একাধিক মিনিং হইতে পারে, ওইখান থেকে আমি একটা মিনিং বাইর করে আমারটারে আমি জাস্টিফাই করে নিলাম। যেমন আমি পড়তেছিলাম আজকে মিউজিক মেড মি ডু ইট সকালে, ওইখানে নাবলুসি বলে একজন স্কলার ছিলেন, সিরিয়ান স্কলার। উনি সূরা জুমার একটা আয়াতে ওই যে শেষের দিকে যখন ওই যে খেলতামাশার কথা আসছে এবং তিজারার কথা আসছে, আপনি জানেন তো সূরা জুমার শানে নজুল জানেন সবাই? সূরা জুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেকেন্ড দ্বিতীয় বর্ষ মদিনায় জুমার খুতবায় দাঁড়াইছেন। এমন সময় খবর আসছে সিরিয়ার থেকে একটা কাফেলা আসছে, ওই অনেক জিনিসপত্র নিয়ে আসে, কিছু খেলাধুলার জিনিস, আমাদের সরকি মুরকি আছে না মহরমের মেলায় যেগুলো ছিল, ওই হ্যাঁ চরকা বা একটা ট্যাপ 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 করে একটা আওয়াজ হইতেছে, একজন তাই না নিতেন না আমরা, মানে আমাদের সময় ছিল, আপনারা হয়তো অনেক সফিস্টিকেটেড জিনিস দেখেন, এখনো আছে। আচ্ছা, তো এইরকম জিনিসপত্র নিয়ে আসছে সিরিয়ার থেকে। এখন ওনাকে খুতবায় রেখা মানুষজন সব বাইরে হয়ে গেছে, বুঝছেন? মানে এই জন্যই বলি যে তারা তো সাহাবী, চিন্তা করেন। তাহলে আমাদেরও যে এরকমও যদি কেউ করে তার ব্যাপারে নিরাশ হব না, আমরা তার জন্য দোয়া করব, আশা করব যে ফিরে আসবে। তো ওই উপলক্ষে আর কি বলছেন যে তিজারা ওয়া লাহওয়া শব্দটা আর কি এইখান থেকে উনি বাইর করছেন, মানে ই করছেন যে তাইলে বোধহয় গান বা মিউজিক জায়েজ হইতে পারে। এই যে ব্যাপারটা সন্দিহান একটাই, যেটার অনেক মিনিং হইতে পারে, সেখান থেকে আপনি একটা মিনিং নিলেন, নিয়ে আপনার যে জিনিসটা আপনি পছন্দ করতেছেন, ইসলামিক গানের ব্যাপারেই বলছেন, নাশিদ বা ইত্যাদির ব্যাপারে, সেটাকে আপনি মনে করলেন যে এটা জায়েজ বাই, এটার কথা বলতেছেন যে সন্ধিহান উক্তির উপর নির্ভরতা। এখানে সূরা আল ইমরানের 7 নম্বর আয়াত বলতেছেন, খুব ফেমাস আয়াত, মুতাশাবি আয়াত এবং মুহকামাত আয়াত সম্বন্ধে জানেন, আমি আর পড়লাম না। বা রূপক আয়াত, এই কথাটা মানে যে আয়াতগুলোতে ডবল মিনিং আছে, দ্ব্যর্থ যেটাকে আমরা বলি, বা একাধিক মিনিং আছে, সেটাকে নিয়ে ই করা। আর মুহকামাত আয়াত, নিশ্চিত জ্ঞানের যে সমস্ত আয়াত আছে সেগুলো না করে এটা নিয়ে মাইতে থাকা বা এটা নিয়ে কথা বলা। 4 নম্বর হচ্ছে কেবলমাত্র জ্ঞানের উপর ভরসা করা, নিজের জ্ঞানের উপর ভরসা করা, নিজের জ্ঞানের উপর নির্ভর করা, যে আমি বুঝছি এটাই ঠিক। এই যে কোরআনিয়নরা যারা করতেছে আমাদের দেশে, যারা আমার যুক্তিতে এটা বলে, উনি তো বলছেনই, ওই ডাক্তার সাহেব কোরআনিয়নদের এখানকার কোরআনুল্লির প্রতিনিধি যিনি, উনি বলছেন যে বিবেক বুদ্ধির ফিল্টার দিয়ে পাস হলে তবে সেই হাদিস গ্রহণ করা যাবে, বিবেক বুদ্ধিতে যদি না ধরে এটা এক সাইডে চলে যাবে আর কি, এই ফিল্টার দিয়ে পাস করলে, অর্থাৎ যেটা আপনার বিবেকে ই হয় সেটা আপনি নিবেন, সেই হাদিস নেবেন। তা আমি তো আপনাদেরকে বলছি, অনেকবারই বলছি, আবারও বলতেছি যে আমার বিবেকে এটা কুলায় না যে অজু গেল, গ্যাস বাইর হলো কোন দিক দিয়ে, আর আমি অজু করতেছি মুখ হাত ধুইয়া, রিনিউ করতেছি, পবিত্রতা রিনিউ করতেছি মুখ হাত ধুইয়া, আর অপবিত্র হইলাম কোন পথে, সেই পথ তো ধুইতেছে না। তা আমার বুদ্ধিতে এটা কুলায় না, তাহলে তো জ্ঞান, তাই না? আপনি যদি বিবেক বুদ্ধির কথা বলেন, তাহলে বিবেক বুদ্ধিতে আমার একটু কুলায় না, যেটা বাদ, তাইলে
এটা বাদ, তাহলে ওই জায়গাও ধুইতে হবে, ধুয়ে অজু করতে হবে, আর নাহলে অজুর বাদ। এটা তো না। তো এটা বলতেছেন কেবলমাত্র জ্ঞানের উপর ভরসা করা। ইয়েস, জ্ঞান আমাদের লাগবে, আকল আমাদের লাগবে। আল্লাহ তাআলা প্রাথমিকভাবে আকল দিয়ে আমাদেরকে অ্যাড্রেস করেন, ডাকেন আমাদেরকে, বলেন যে আল্লাহ বলছেন না যে যদি এটা আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আসতো এই কোরআন, তাহলে তোমরা এখানে বৈপরীত্য পাইতা, অথবা ডিসক্রিপেন্সিস পাইতা, বা অমিল পাইতা, জিনিসের ভিতরে কন্ট্রাডিকশন পাইতা। এটা কি? এটা আপনার আকলকে কিন্তু আল্লাহ অ্যাড্রেস করতেছেন। তারপরে রাত্রি এবং দিনের পরিবর্তনের ভিতরে, মহাবিশ্বের সৃষ্টির ভিতরে, বা আকাশ এবং পৃথিবীর সৃষ্টির ভিতরে আল্লাহর তোমাদের জন্য নিদর্শন আছে। এটা কি আকলকে আল্লাহ করতেছেন। কিন্তু আকলের উপর যখন নির্ভর করে যে আকলে যা কোলাবে সেটাই নিব, আর যেটা কোলায় না সেটা নিব না, এটা একটা পথভ্রষ্টতার কারণ, বা এটা বিদআতের কারণ। এরকম অনেক অনেক অনেকেই আছে যারা এই ট্র্যাপে পড়ে। যাই হোক, এরপরে এখানে অনেক কথা আছে আকল সম্বন্ধে। তোমরা কি বুঝো না, তোমরা কি আমি যে বললাম, মানে এইভাবে আল্লাহ অ্যাড্রেস করছেন, আফাল্লা তা কেলুন, তোমরা কি চিন্তা করো না, তোমরা কি করো না? বলো, অন্ধ এবং চক্ষুষ্মান কি সমান? কোরআনের আয়াত, সূরা আল আনাম 50 নম্বর আয়াত। যারা অন্ধ এবং যারা চোখে দেখে তারা তো সমান না, তোমরা কি অনুধাবন করো না? মানে আল্লাহ অ্যাপ্রিসিয়েট করতেছেন আপনি চিন্তা করবেন, আপনি জ্ঞান অর্জন করবেন, আপনি পড়াশোনা করবেন, আপনি যুক্তিতর্ক খাটাবেন, আপনি চিন্তা করবেন। বাট ইয়েট এইটার উপর যখন নির্ভরতা চলে আসবে যে এইটা দিয়ে আমি সব কিছু বুঝে ফেলবো, তখন কিন্তু আর হইল না। তখন আমাদের উসুল যেটা, বা মূলনীতি যেটা, যে কখনো যদি আকলের সাথে নকলের কন্ট্রাডিকশন হয়, মুখামুখি হইলো, আকল মানে হচ্ছে নিজের বুদ্ধিতে যেটা, নকল মানে হচ্ছে নস, টেক্সট মানে হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস যেটা, যদি দেখি যে বিরোধ লাগতেছে, তখন টেক্সটটা টিকবে, আমার যুক্তি টিকবে না। কারণ আমার যুক্তিটা খুব লিমিটেড আমি দেখতেছি, লিমিটেড দৃষ্টি আমার। 5 নম্বর, ইমাম এবং বুজুর্গদের অন্ধ অনুকরণ ও পক্ষপাতিত্ব। ইমাম বুজুর্গদের অন্ধ অনুকরণ, আমার ইমাম বলছেন, আমার বুজুর্গ বলছেন, মুরব্বী বলছেন, বাসার কোনো কথা নাই। এটা যে কোনো পর্যায়ে হইতে পারে, এটা লোকাল পর্যায়ে হইতে পারে, এটা জাগতিক পর্যায়ে মানে গ্লোবাল ব্যাপারে হইতে পারে। যেমন ইমাম আবু হানিফা যা বলছেন সেটাই ঠিক, আর কোনোটা আমি মানবো না, আমি কোনোটা শুনবো না। বা লোকালি হইতে পারে যে একজন মুরব্বী বা একজন, অনেক আছে না পীরের মুরিদ আছে না, যা বলবে পীর সেটা জান দিয়ে দিবে পীরের জন্য। মেয়ে বিয়া দেয় পীরের কাছে জিজ্ঞেস করে, পীর বললে ইয়েস, না হইলে না। আছে, আমি নিজে জানি এরকম অন্ধ অনুকরণ। এবং এই বিদাত প্রসারের একটি অন্যতম প্রধান কারণ, আকীদা ও আহকামে আল্লাহ ও রাসূলের উক্তি এবং মীমাংসার উপর বিদাতিরা নিজেদের বুজুর্গের কথা ও ফয়সালাকে অগ্রাধিকার দেয়। আপনি দেখবেন যারা করতেছে, মুরব্বীদের কথা কিতাবে আছে, বলে না, কিতাবে আছে, মুরব্বীরা বলছেন, ব্যাস এই পর্যন্ত, এখানেই শেষ। আচ্ছা, বেসিক্যালি তাকলিদের কথাই, কিন্তু অনেক বড় করে আসছে, আমি আর ওইখানে গেলাম না। তাকলিদ একটা আলাদা বিষয়। বিদাতির সংসর্গ, বিদাত সৃষ্টির আরেকটা কারণ হচ্ছে বিদাতির সংসর্গ। 1, 2, 3, 4 আস্তে আস্তে আপনার কাছে দেখতে ভালো লাগে। বিদাতি কেন বলি? এমনি আপনি কাফেরদের সংসর্গ ধরেন, কাফেরদের সাথে উঠা বসা ধরেন। আজকে আমার এইজ গ্রুপের, আমার 6 বছরের জুনিয়র ছেলে, তার বিয়ের সময় তার মাকে আমরা খালাম্মা ডাকতাম, আমরা গেছি, বউ ঢুকাইতেছে, একটা ডালা আছে না, এটার উপরে ধান দুবরা, আবার একটা প্রদীপ লাগে।